আসসালামু আলাইকুম। বাইরে ফটকার শব্দ হচ্ছে, আমি দুঃখিত যদি ভিডিওতে সমস্যা হয়। দেখেন, আমরা হচ্ছে 12টা ভিডিওতে জানবো যে এই যে 12 জন যে রয়েছেন, অর্থাৎ কোরআনিক এয়ার যে রয়েছেন, আমাদের হচ্ছে ম্যাথ করার সময় কি হয় যে এই 12 জন কখন কতখানি সম্পত্তি পাবে আমরা কিন্তু সেটা মনে রাখতে পারি না। এর জন্য আমি কি করতেছি যে প্রত্যেকটা যেরকম ফাদার, ট্রু গ্র্যান্ডফাদার, হাজবেন্ড, ওয়াইফ, ডটার, মাদার, ট্রু গ্র্যান্ডমাদার, সন্স ডটার, ফুল সিস্টার, কনসিকুয়েন্ট সিস্টার, ইউক্রেন ব্রাদার, ইউক্রেন সিস্টার, এই 12 জন রয়েছেন। এই 12 জন কখন কখন কোন পরিস্থিতিতে কতখানি সম্পত্তি পাবে এটা আমরা জানবো। ঠিক আছে, 12টা ভিডিও করবো। 12টা ভিডিওতে আমরা 12 জনের সম্পর্কে বিস্তারিত জেনে নিব। তো আমরা প্রথমটা করতেছি ফাদার। এখন দেখেন, এখানে ফাদার, আমি যদিও এই ভিডিওটা আমি প্রথমে করেছিলাম, ঠিক আছে, আপনারা দেখে নিতে পারেন, ওখানে বিস্তারিত বলা আছে। ফাদার কি হচ্ছে এক্সক্লুডেড বাই নান, অর্থাৎ কখনোই তার সম্পত্তি বাদ হবে না। এটা বলে দেই, ধরেন রহিমা, রহিমা যিনি আছেন উনি মারা গেছেন। ওনার কে কে আছেন? ওনার হচ্ছে হাজবেন্ড আছেন, ওনার ফাদার আছেন, ওনার ট্রু গ্র্যান্ডফাদার আছেন। ঠিক আছে, ট্রু গ্র্যান্ডফাদার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো 2 নম্বর ভিডিওতে। এখন এই যে ট্রু গ্র্যান্ডফাদার রয়েছে, এই ট্রু গ্র্যান্ডফাদার কিছু কিছু পরিস্থিতিতে সে সম্পত্তি একদমই পায় না। কখন পায় না? যখন যিনি মারা গেছেন তার যদি বাবা জীবিত থাকেন, তাহলে তার দাদা সম্পত্তি পায় না, অর্থাৎ রহিমার দাদা সম্পত্তি পাবে না। কেন? রহিমার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি রহিমার দাদা কেন পাবে না? কারণ রহিমার বাবা জীবিত আছে, অর্থাৎ বাবা জীবিত থাকার কারণে দাদা সম্পত্তি পায় না। ঠিক আছে, যিনি মারা গেছেন তার যদি বাবা থাকেন এবং তার যদি দাদাও থাকেন, তাহলে তার বাবা সম্পত্তি পাবে, তার দাদা সম্পত্তি পাচ্ছে না। এটাকে আমরা বলতেছি এক্সক্লুডেড বাই নান, অর্থাৎ কারো দ্বারা সম্পত্তি সে বাদ যাবে না। ঠিক আছে, ফাদার সবসময় সম্পত্তি পাবে। যিনি মারা গেছেন তার যদি বাবা জীবিত থাকে, তাহলে ওই অঙ্কে আমরা ফাদারকে আমরা অংশ দিবই দিব। ঠিক আছে, কিন্তু কতখানি অংশ দিব দেখেন। 2 নম্বরে বলতেছি কি, ইফ অনলি সন, যদি শুধুমাত্র সন থাকে তাহলে সে কত পাবে? 1/6। এখানে কি সন আছে? এখানে কোন সন আছে? যদি সন থাকতো তাহলে আমরা লিখতাম 1/6। যেহেতু এখানে সন নাই, সেহেতু আমরা কত দিব? ঠিক আছে, কত দিব? 1/6 প্লাস রেসিডিউ, ইফ অনলি ডটার। এখানে কি ডটার আছে? যদি ডটার থাকতো তাহলে 1/6 প্লাস রেসিডিউ। এই রেসিডিউ হচ্ছে অবশিষ্ট অংশ। আমরা যখন অঙ্ক করব তখন আমরা অনেক সময় দেখা যায় কি যে আমরা সকলকে সম্পত্তি দেওয়ার পরেও কিছু সম্পত্তি বেঁচে যায়, ওই সম্পত্তি কে পাবে এটা আমরা বিস্তারিত জানবো। শুধু আজকে এইটুকু জেনে নেই যে রেসিডিউ পায়। ঠিক আছে, আরো অনেকভাবে সম্পত্তি অনেকে পায়, তো এটা আমরা শুধুমাত্র এইটুকু জানবো যে রেসিডিউ সম্পত্তি পাচ্ছে এখানে। আজকে আমরা অত গভীরে না যাই। তো দেখেন, এইখানে কিন্তু ডটার নাই, সেহেতু আমরা কি দিব এখানে? যেহেতু এখানে সনও নাই, সন থাকলে পাইতো 1/6। যেহেতু যদি ডটার থাকতো তাহলে ডটার থাকলে পাইতো 1/6 প্লাস রেসিডিউ, অর্থাৎ 1/6 তো পাইতোই, তার সাথে যদি অবশিষ্ট কোনো সম্পত্তি থাকতো সেটাও সে পাইতো। যেহেতু এখানে কিছুই না, তাহলে কত দিব? রেসিডিউ ইফ নো ইস্যু বলতে এখানে কোনো সন্তান নাই। সন্তান বলতে কি, এখানে ছেলেও হইতে পারো, মেয়ে হইতে পারতো। কার ছেলে মেয়ে? রহিমার ছেলে মেয়ে। ঠিক আছে, রহিমার ছেলে মেয়ে। যেহেতু এখানে কেউই নাই, সেহেতু এখানে ফাদার কত পাচ্ছে? ফাদার পাচ্ছে রেসিডিউ পাচ্ছে, অবশিষ্ট যে অংশ সেই অংশটা পাচ্ছে। তাহলে হাজবেন্ড কত পাবে? যদি এখানে কোনো সন্তান না থাকে, যদি রহিমার কোনো সন্তান না থাকে, তাহলে হাজবেন্ড পায় হাফ। আর যদি সন্তান থাকে, যদি এখানে চাইল্ড থাকে, তাহলে এখানে কত পাইতো? 1/4। এখানে ছেলে হোক বা মেয়ে হোক, ডাজন্ট ম্যাটার, হাজবেন্ড কত পাইতো? 1/4। ঠিক আছে, এই চাইল্ড ছেলে না মেয়ে এটা ম্যাটার করে কখন? এটা ম্যাটার করে কিন্তু ফাদারের ক্ষেত্রে। যদি সন থাকে, রহিমার সন থাকে, তাহলে 1/6। ঠিক আছে, যদি ডটার থাকে 1/6 প্লাস রেসিডিউ। যদি সন ডটার দুজনে থাকে তাহলে কি? যদি সন ডটার দুজনে থাকে তাহলেও 1/6, কারণ এখানে আমাদের কন্ডিশন হচ্ছে কি সন। যদি সন থাকে তাহলে 1/6। ঠিক আছে, সন ডটার উভয়ই আছে, তাহলে কত পাইতো? তাহলে এখানে পাইতো 1/6। ঠিক আছে, তো আমরা এটা হচ্ছে জাস্ট আমরা জানলাম যে ফাদার কখন কোন পরিস্থিতিতে সম্পত্তি পায়। আচ্ছা,
এখন কথা হচ্ছে, এগুলো বাদ দিলাম, এগুলো তো আপনারা বুঝলেন, আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আপনারা বলবেন, আমি আরো চেষ্টা করবো বিস্তারিত জানানোর জন্য। আচ্ছা, ধরেন রহিমার কি আছে, রহিমার হচ্ছে একজন ডটার আছে, ঠিক আছে? তাহলে এখানে কত পাইতো এখন বলেন, আপনারা নিজে নিজে বলেন, এখানে হাজবেন্ড কত পাইতো? ঠিক আছে, চাইলে আপনারা কমেন্টও করতে পারেন, ঠিক আছে? যখন হচ্ছে ভিডিওটা দেখবেন, সাথে সাথে আপনারা ভিডিওটা পজ করে আপনারা এখানে চিন্তা করবেন এখানে হাজবেন্ড কত পাচ্ছে, এখানে যেহেতু ডটার আছে। কত বলেন তো? 1/4। ফাদার কত পাবে? 1/6 প্লাস রেসিডিউ। কেন পাচ্ছে? এই যে আমাদের 3 নাম্বার যে কন্ডিশন, সেটা ফুলফিল হচ্ছে। এখানে কি আছে? ডটার আছে, ঠিক আছে? তাহলে ডটার এখানে কত পাচ্ছে? ডটার পাচ্ছে 1/2 বা 2/1। এখানে কেন এটা পাচ্ছে? ঠিক আছে, কারণ এখানে একজন ডটার, যদি একজন মাত্র ডটার থাকে তাহলে ডটার পায় হচ্ছে হাফ। তো এই ছিল আমাদের মোটামুটি ফাদার আমরা সম্পর্কে জানলাম। এখন আমরা দ্বিতীয় যে ভিডিওটা আমরা সেটা জানবো হচ্ছে ট্রু গ্র্যান্ডফাদার সম্পর্কে। ট্রু গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদা এবং বাবার মধ্যে অনেকটাই মিল রয়েছে। আমরা যখন আপনারা, আশা করি আপনারা এই 12টা ভিডিও দেখবেন, তাহলে আপনাদের এই কখন কোন পরিস্থিতির সম্পত্তি পাচ্ছে, কে কতখানি সম্পত্তি পাচ্ছে, এই বিষয়ে আপনাদের আর কোনো ডাউট থাকবে না আশা করি। তো আজকে এই পর্যন্তই।